আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজাদার আর মুচমুচে পাতা পিঠার রেসিপি। পিঠাগুলি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার, একদম রসালো আর জুসি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। তাতে 1 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কাঁচা বা জাল করা যে কোনো ধরনের দুধই ব্যবহার করতে পারবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ বা নিজের স্বাদ মতো। এবার আমি সব কিছুকে একসঙ্গে মিশিয়ে জাল করব বলক চলে আসা পর্যন্ত। এরপর দুধের মধ্যে 2-1টা বলক চলে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা দিয়ে দেওয়ার পর আমি সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আর ময়দাটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। নরমালি রুটি তৈরি করার সময় আমরা যেরকম ডোটা তৈরি করি, এই ডোটাও ঠিক সেরকমই হবে। আমি এখানে দুধ দিয়ে ডোটা তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও কিন্তু ডোটা তৈরি করতে পারবেন। তবে দুধ দিয়ে পিঠাগুলি তৈরি করলে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়। সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আমার এখানে একটা পারফেক্ট ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি ডোটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। তবে একদমই বেশি ঠান্ডা করে ফেলবো না, যতটা হাতে সহ্য হয় ঠিক সেই অবস্থাতেই আমি ডোটাকে একটু ভালোভাবে মথে নিব। খুব ভালোভাবে মথে 2 থেকে 3 মিনিটের মতো তারপর আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আমার এই ডোটা কিন্তু একদমই শক্ত হয়ে যায়নি, আবার একদম নরমও হয়ে যায়নি, দেখতে পাচ্ছেন। এখন আমি এখান থেকে কিছুটা ডো হাতে নিয়ে প্রথমে গোল করে নিচ্ছি। তারপর এটাকে এক হাতে তালুতে রেখে আরেক হাত দিয়ে চাপ দিয়ে নিচ্ছি। এটা একদমই পাতলা শেপ করে নিচ্ছি। আমি একটা পাতার মতো ডিজাইন করে নিচ্ছি। এটাতে আমি একটা হালকা ডিজাইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সহজ এই ডিজাইনটা তৈরি করা। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করছি। আমি এভাবে দাগ কেটে পিঠাগুলি তৈরি করছি। আপনারা যদি চান কোনো রকমের ডিজাইন ছাড়াও কিন্তু পিঠাগুলি তৈরি করতে পারবেন। আর এভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নিব। এবার আমার এখানে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন আমি চুলা একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। আর যতটুকু পানি নেবেন ঠিক তার ততটুকুই চিনি নিতে হবে। এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আর আমি এলাচের মাথাটাকে উপর থেকে চিড়ে নিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আমি চিনিটাকে পানির সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা মিশে যাচ্ছে পানির সঙ্গে। চুলার মিডিয়াম আছে আমি এই শিরাটাকে জাল করব কয়েক মিনিটের মতো। শিরাটাকে একদমই ঘন করে ফেলার কোনো দরকার নেই। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো লেবুর স্লাইস। লেবুটার কারণে চিনির শিরাটা কিন্তু একদমই আঠালো হয়ে যাবে না। দেখতে পাচ্ছেন কয়েকবার বলক চলে এসেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি শিরাটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। শিরাটা ঠান্ডা হতে হতে এদিকে আমরা পিঠাগুলি ভেজে নিব। তার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসছে তখন আমি এখানে অনেকগুলো পিঠা দিয়ে দিব। পিঠাগুলি কিন্তু অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। চুলার মিডিয়াম লো আছে পিঠাগুলিকে একটু সময় নিয়ে ভাজতে হবে। পিঠাগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে আমি এগুলোকে নিজের পছন্দ মতো কালার করে ভেজে নিব। খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে আমি এগুলোকে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার এই পিঠাগুলির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে পিঠাগুলিকে উঠিয়ে নিচ্ছি। আর পিঠাগুলিকে উঠিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এই অবস্থায় চিনির শিরাটা হালকা কুসুম গরম থাকলেও কোনো সমস্যা নেই।
এভাবে আমি শিরার মধ্যে কয়েকবার উল্টে পাল্টে 1 মিনিটের মতো শিরার মধ্যে পিঠাগুলিকে রেখে তারপর উঠিয়ে আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সহজে তৈরি হয়ে গেছে এত মজার আর দারুণ মুচমুচে রসালো পিঠা। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন পিঠাটা কেমন লেগেছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো নিমকি রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা, একদম মচমচে। এগুলো বানিয়ে 1 মাস আপনারা ঘরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই নিমকিগুলো তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এবার আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই মিশানোর কাজটা একটু ভালোভাবে করতে হবে আর একটু সময় নিয়ে করতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আর চিনিটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু নিমকিগুলো খাস্তা হবে না। এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তবে পানিটা আমি একসঙ্গে দিব না, পানিটা আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকব। আমার এখানে কিন্তু একটা সফট ডো তৈরি করতে হবে, তাই আমি অল্প অল্প করে পানি দিব আর একটা নরম তুলতুলে সফট ডো তৈরি করে নিব। ডোটাকে কিন্তু কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না। এখানে সময় নিয়ে খুব ভালোভাবে মুথে নিতে হবে যাতে ডোটা একদমই নরম হয়। আর দেখতেই পাচ্ছেন আমার এখানে ডোটা একদমই নরম সফট তুলতুলে হয়ে গেছে। এবার এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর এই 1 ঘন্টার মধ্যে কিন্তু ডোটা আরও কিছুটা সফট হয়ে যাবে। এবার আমার এখানে 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে আবারও কিছুক্ষণের জন্য মথে নিব। আর একটা বড় জায়গায় নিয়ে নিচ্ছি, একটা রুটি বেলে নিব। এবার আমি এই লেচিটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগকে আমি খুব বড় একটা করে রুটি বেলে নিব। একটা রুটি বেলে নেওয়ার পর আমি আরও একটা রুটিও বেলে নিব। প্রথমে একটা বানিয়ে নিয়েছি, আমি রুটিটাকে অনেক বড় আর পাতলা করে বেলে নিয়েছি। খুব ভালোভাবে পাতলা করে নিতে হবে। আমার এখানে রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছুটা তেল মেখে নিচ্ছি। তেলটা দিয়ে দেওয়ার পর এবার আমি উপর থেকে ময়দা ছিটিয়ে দিচ্ছি, তারপর হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এভাবে রুটিটাকে ফোল্ড করে পুরাটা রুটিকে ফোল্ড করে নিব। একটু সফট হাতে ভালো করে রোল করে নিতে হবে। আমার এখানে রুটিটা কিন্তু অনেক পাতলা হয়েছে আর রুটিটাকে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে, তাহলে কিন্তু নিমকিগুলো খাস্তা হবে। এবার আমার এখানে রুটিটা ফোল্ড করা হয়ে গেছে। এখন আমি যে সাইজের নিমকিগুলো তৈরি করব সেই সাইজের এই নিমকিগুলোকে কেটে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন আমার এখানে অনেকগুলো লেয়ার দেখা যাচ্ছে। এবার আমি এখান থেকে একটা নিয়ে প্রথমে হাত দিয়ে চাপ দিয়ে তারপর একটা রুটি বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু অনেকটাই ছোট হবে। আমি রুটিটাকে ঠিক কীরকম সাইজের রেখেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর আমি এই রুটিটাকে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপর আমি কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে ভাঁজ দেওয়ার পর এগুলো ভাজার সময় আর খুলে না যায়। এবার আমি এপাশ থেকেও একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। একদমই সহজ একটা ব্যাপার, দেখে একটু বুঝে নিতে হবে, এখানে বলে বোঝানোর মতো কিছু নেই। আর একটু হাত দিয়ে চাপ দিয়ে দিতে হবে, অতিরিক্ত চাপ দেওয়া যাবে না। আর এভাবেই আমি সবগুলো নিমকি তৈরি করে নিব। আমার সবগুলো নিমকি তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি আর তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব একে একে বেশ অনেকগুলো নিমকি।
চুলার মিডিয়াম লো আছে এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ এগুলো যদি হাই হিটে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে খাস্তা হবে না, কাঁচা রয়ে যাবে। তাই এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে উল্টে পাল্টে। এগুলোকে তাড়াহুড়া করে ভাজতে যাবেন না, একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে ভেতর থেকে অনেক বেশি খাস্তা হবে। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। এভাবেই আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে নিমকিগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এভাবে আমি সবগুলো নিমকি ভেজে নিব। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম মুচমুচে খাস্তা হয়েছে। একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আমার এখানে 2 কাপ ময়দা দিয়ে বেশ অনেকগুলো নিমকি তৈরি হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছে এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে আর ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।